প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের সুবিধার্থে তোমাদের রিকোয়েস্টে আমরা মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের সাজেশন পার্ট 1 করেছিলাম এবং তার পূর্বেও তোমরা দেখে এসেছো যে রায়ান মার্টিন সায়েন্টিফিক সাজেশন থেকে প্রত্যেক অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর করিয়েছিলাম। সেইগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ ওইখানে যে সমস্ত সাজেস্টিভ প্রশ্ন উত্তরগুলো করানো হয়েছিল সেই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এবিটিএ বলো, পর্ষদ বলো, এই টেস্ট পেপারগুলোতে রিপিট হয়েছে। তাতে করে তোমাদের সুবিধা কি হলো, যে সাজেশনগুলো আমি করছি বা যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ হিসেবে দিচ্ছি এর সমস্ত উত্তরটাই কিন্তু তোমরা ওই অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ সাজেশনে পেয়ে যাবে। যদি পূর্বে না দেখে থাকো, প্রথম হও আমাদের চ্যানেলে তুমি, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে যাও বা আমাদের পেজে যাও, এয়ার সায়েন্স লিখবে, সেইখানে সার্চ করে দেখবে, প্লেলিস্ট করে দেওয়া আছে, সেইগুলো একটু দেখে নিও। মাধ্যমিক আর মাত্র কয়েকটা দিন বাকি, তোমাদের সুবিধার্থে সমস্ত কিছু করিয়ে দেওয়া হয়েছে। যারা দীর্ঘদিন দেখে এসছো তারা বুঝতে পারবে যে পর্ষদের টেস্ট পেপার এবং এবিটিএর টেস্ট পেপারের পেজগুলোতে আমরা কিন্তু সমস্ত উত্তরগুলো আলোচনা করে এসেছি। প্রশ্নগুলো বেছে তোমাদের কাছে তুলে ধরছি, এর একটি উদ্দেশ্য যে পরীক্ষার আগে অন্ততপক্ষে এই প্রশ্নগুলো বা এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে যাও। তাতে করে এই রকমের প্রশ্নগুলোই হবে, কিছু ম্যাথামেটিক্যাল তোমার থাকবে, সেইগুলো একটু চেঞ্জ থাকবে। কীরকম চেঞ্জ? হয়তো কোনো জায়গায় 50 ছিল, সেটা 40 হবে, এর বেশি আর কিছু হবে না। দেখবে আগের বছরেও আমরা যেইভাবে করে এসেছিলাম তাতে আমরা 97 কমন পেয়েছিলাম। আশা করি এবছরও আমরা 100 কমন পাবো। যদি কেউ নিষ্ঠার সাথে এবিটিএ এবং পর্ষদ দুটো টেস্ট পেপারের ভিডিওগুলো যদি দেখে থাকে, তারা সমস্ত উত্তরটাই করতে পারবে। এবার বলে রাখি, তোমাদের যদি প্রয়োজন মনে হয় যে এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপারের পিডিএফ নেবে, তাহলে আর দেরি করো না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করে নাও। পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট পাঠালেই তোমাদের জয়েন করে দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপে, সেইখান থেকে সমস্ত পিডিএফটা পেয়ে যাবে। প্রয়োজনে প্রিন্ট আউট করে নিতে পারবে। এইভাবে পেজগুলো সেট আপ করেছি কম পেজের মধ্যে, তোমাদের কথা ভেবেই। তো চলো শুরু করা যাক। আজকে আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা দেখব, যেগুলো না করলে নয়। দেখো, অনেক ক্ষেত্রে কি হয়, কিছু দুর্বল বা মাঝারি ছাত্রছাত্রীরা রয়েছে, তারা বুঝতে পারে না যে কোন প্রশ্নগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ব বা কোনগুলো করে যেতে হবে। ঠিক আছে? তো তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবে। আর যারা ভালো স্টুডেন্ট তারা একবার দেখে নাও যে এই সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যদি পিডিএফ না নাও, ঠিক আছে, তো তোমরা ভিডিওগুলো দেখে প্রশ্নের উত্তরগুলো করে নিতে পারো, বা যে কোনো বই থেকে এই প্রশ্নের উত্তরগুলো রেডি করে রাখবে, তাতেই কিন্তু হবে। ওকে? তো আলো অধ্যায়ের 1 মার্কের এমসিকিউ, 1 মার্কের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেইগুলোর সাজেশন বলতে তোমাদের পর্ষদের টেস্ট পেপারের সমস্ত পেজগুলো ভালোভাবে করে নেবে। এবার আসি 2 মার্কের যে প্রশ্নগুলো হয়, সেগুলো আমরা দেখে নেব। প্রথমত, কোনো উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? একটি লেন্সের ক্ষমতা +2.5 ডায়োপ্টার, লেন্সের প্রকারদৈর্ঘ্য এবং প্রকৃতি নির্ণয় করো। তারপরে পাতলা লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা, একই জিনিস, আলোক কেন্দ্র কি? রশ্মিচিত্র। তো এই প্রশ্ন আর এই যে প্রথম প্রশ্ন একই। তারপরে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে?
আবার দিয়ে দিতে পারে কাচ ও জলের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তো কাচ সাপেক্ষে এটা কাচ হবে, হ্যাঁ, কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে উত্তর লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরে রাখা হলো। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 24 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে যে প্রশ্নটি রয়েছে, কোন ধর্মকে কাজে লাগিয়ে কোন লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা যেতে পারে। উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা। প্রয়োজনীয় রশ্মিচিত্রের সহযোগে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া এর সাথে থাকতে পারে তোমার মায়োপিয়া, এদের প্রতিকার কারণ এগুলো কিন্তু দেখে রাখতে হবে। দীর্ঘদৃষ্টি ত্রুটি যেটা বললাম, ঠিক আছে, এর সাথে মায়োপিয়াটাও যোগ করে দেবে। তারপরে দেখো, লঘু থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ কত হবে। কোনো প্রিজমের একটি তলে আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হলে অপর তলে 60 ডিগ্রি কোণে নির্গত হলো। চ্যুতিকোণ 40 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসরাঙ্ক কোণ কত হবে, প্রতিসরক কোণ কত হবে, ঠিক আছে। আবার থাকতে পারে, কোনো সমতল প্রতিসারক মাধ্যমের একটি আলোক রশ্মি আপাতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। চিত্রসহ উত্তর লেন্সের আলোক কেন্দ্র একই জিনিস, বারবার রিপিট হচ্ছে এটা, তো এটাকে একবারই লিখবে, হ্যাঁ। এরপর প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো বিচ্ছুরণের সবচেয়ে বেশি সবচেয়ে কম চ্যুতি হয় কোন দুটি বর্ণের। জল মাধ্যমে আলোর বেগ যদি এটা হয় তাহলে প্রতিসরাঙ্ক এত যদি হয়, কাঁচ মাধ্যমে আলোর বেগটা কত হবে, জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে R = 2F, এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবতল দর্পণ দ্বারা আকারে বড় অসৎবিম্ব চিত্র ব্যাখ্যা। স্বল্প দৃষ্টি কাকে বলে, ত্রুটি কিভাবে দূর করা যায়, মায়োপিয়া। তারপরে কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ কী, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেগুলো বলছি গুরুত্বপূর্ণ সেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবেই, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে আসছি আলোর প্রতিসরণের শ্রেণীর সূত্র, গুরুত্বপূর্ণ। একটি পাতলা উত্তর লেন্সের আলোককেন্দ্র ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য, শুদ্ধ অশুদ্ধ বর্ণালী, গুরুত্বপূর্ণ। সূর্যোদয় সূর্যাস্তের পর সূর্যকে লাল দেখায় কেন, গুরুত্বপূর্ণ। মানুষের চোখে ক্যামেরার সঙ্গে তুলনা, গুরুত্বপূর্ণ। একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মির চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে, এরকম প্রশ্ন আসতে পারে। কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষায় তোমার প্রিজমের যে চ্যুতিকোণ ডেল = I1 + I2 - A, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি এটা আসে এর সাথে অথবাতে একটা অঙ্ক থাকবে, ঠিক আছে। আর যদি এটা না আসে তাহলে এই সূত্রটাকে ব্যবহার করেই কিন্তু একটা অঙ্ক থাকবে, গাণিতিক প্রশ্ন। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। তারপরে উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত করা যায়, কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টির প্রতিকার করা যায়। তো এই যে প্রতিবিম্ব গঠন কোন অবস্থানে কীরকম হবে, তো এটার আমরা PDF আমাদের ইয়ার সায়েন্স টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব ফ্রিতে, ফ্রি অফ কস্টে, তোমরা অবশ্যই নিয়ে নিও। লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে যে ভায়োলেটের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বেশি। বিবর্ধক কাচ হিসেবে উত্তর লেন্সের ব্যবহার চিত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এবং সূর্যের আলোতে লাল জবা ফুলকে লাল দেখায় কেন। উত্তর লেন্সের ব্যবহার করে কিভাবে কোনো বস্তুর বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব পাওয়া যায়, তো এটা বললাম যে একটা ছক আছে, সেই ছকটা তোমাদের একটা বই থেকে নিয়ে তোমাদের দিয়ে দেব, সেটা ভালো করে দেখে নিবে।
ঠিক আছে। কাচের স্ল্যাবের আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনো চ্যুতি হয় না, গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তারপরে এই সমস্ত প্রশ্নগুলো দেখো সংক্ষিপ্ত প্রশ্নেও রয়েছে, আবার দীর্ঘ প্রশ্নতেও রয়েছে। তো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেন্সের ক্ষমতা। ঠিক আছে, এগুলো সব প্রতিবিম্বের প্রশ্ন। তো এটা একটা ছক দিয়ে দিলে তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে। আর আলোর বিক্ষেপণে র্যালের সূত্রটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা এমসিকিউতে দিতে পারে, 1 নাম্বার শূন্যস্থানেও দিতে পারে, আবার 2 নম্বরেও পড়তে পারে, আবার 5 নম্বরের সাথে মিশিয়ে পড়তে পারে। ঠিক আছে, এইগুলো ছিল। এরপর গাণিতিক যে প্রশ্নগুলো হয় এই রকম হবে, একটি সমবাহু প্রিজমের এক পৃষ্ঠে আলো রশ্মির আপাতন কোণ 30 ডিগ্রি, অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ 50 ডিগ্রি হলে চ্যুতিকোণের মান কত হবে? ঠিক আছে। তারপরে একটি মাধ্যমে আলোক রশ্মি অপর একটি মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপাতন কোণ প্রতিসরণ কোণ দেওয়া আছে, দ্বিতীয় মাধ্যমের তুলনায় প্রথম মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে? বা বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক দেওয়া আছে, আপতিত কোণ দেওয়া আছে, প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ কত হবে? ঠিক আছে। বা তোমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, বস্তুটি কত দূরে প্রতিবিম্ব গঠন করেছে কত সেটা, এবং সেখান থেকে রৈখিক বিবর্ধন প্রতিবিম্বের দূরত্ব, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা বায়ুর মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে অ্যামস্ট্রমে, আর প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তো ওই মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই কয়েকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবিম্বের থেকে দৈর্ঘ্য বা উচ্চতা থেকে, বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা থেকে, রৈখিক বিবর্ধন বা প্রতিবিম্বের প্রকৃতি, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে অবশ্যই দেখে যাবে। আর তার সাথে সাথে এখানে ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ, এই যে প্রিজমের যে চ্যুতিকোণের যে রাশিমালা, এইখান থেকে কিন্তু হয় এই ইকুয়েশনটা প্রমাণ পড়তে পারে, নচেত এখান থেকে অঙ্ক পড়বে। ঠিক আছে। তো এই পিডিএফটা অবশ্যই তোমাদের টেলিগ্রাম লিঙ্কে আমি ফ্রি অফ কস্টে দিচ্ছি, পারলে ডাউনলোড করে নিও। ওকে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং পরবর্তী সাজেশনের জন্য অপেক্ষা করো, শীঘ্রই আসবে। আর যদি মনে হয় যে পিডিএফগুলো প্রয়োজন তোমাদের সলিউশনের, তো আমাদের সাথে যোগাযোগ করবে। স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ওখানে হোয়াটসঅ্যাপ করে নিও, অবশ্যই তোমাদের সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ।